প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম এবং সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করব। কারক ও বিভক্তি সম্পর্কে আলোচনা করব। ক্লাস 8-এর জেএসসির জন্য কারক তোমাদের যে বোর্ড বই আছে সেখানে নাই, কিন্তু সপ্তম শ্রেণীর বইয়ে আছে। জেএসসিতে কারকের অংশ থেকে প্রশ্ন আসবে, তাই আমরা আজকে কারক এবং বিভক্তি নিয়ে আলোচনা করব। কারক কাকে বলে আজকে আমরা যেটা শিখব, কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, কারক নির্ণয়ের উপায়, আজকে আমরা এই জিনিস কয়টা শিখব। আজকে তাহলে আমরা আজকে কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, কারক নির্ণয়ের উপায়সমূহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যাই কারক কাকে বলে। বাক্যে তাহলে কারক কাকে বলে, বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে। তাহলে কারক কাকে বলে, বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের বা বাক্যের ব্যবহৃত ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে। যেমন জেমি বই পড়ে, এই বাক্যে ক্রিয়াপদ হলো এটা। এই ক্রিয়াপদের সাথে দেখো এর একটা সম্পর্ক আছে, জেমির একটা সম্পর্ক আছে, এই সম্পর্কগুলোকেই বলছে কারক। তাহলে এখানে দেখো, এখানে ক্রিয়াপদ পড়ে এবং জেমি বিশেষ্য পদ। পদে জেমির সাথে একটি সম্পর্ক আছে।
তাহলে এই পরের সাথে যেমি সম্পর্ক আছে ক্রিয়াপদের, বইয়ের সাথেও ক্রিয়াপদের সম্পর্ক আছে, তাই এই সম্পর্কটাকেই বলছে কারক। আমি আবার বলছি, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে। ঠিক আছে? এবার আমরা কারকের শ্রেণীবিভাগ, কারকের শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। কারক 6 প্রকার। কারক 6 প্রকার। 1 কর্তৃকারক, 2 কর্মকারক, 3 করণকারক, 4 সম্প্রদানকারক, 5 অপাদানকারক, 6 অধিকরণকারক। তাহলে কারক 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। তাহলে আমরা কারক কয় প্রকার? 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। ঠিক আছে? এবার আমরা কারক নির্ণয়ের, বাক্যে কিভাবে কোন কারক নির্ণয় করা যায় সে সম্পর্কে উপায় সম্পর্কে জানব। কারক বাক্যে ব্যবহৃত বিভিন্ন কারকের সম্পর্ক নির্ণয় করার জন্য কিছু প্রশ্ন, ক্রিয়াপদকে কিছু প্রশ্ন করে ক্রিয়াপদের পদকে কিছু প্রশ্নের মাধ্যমে
প্রশ্ন করা হয়। যেমন আমরা একটা বাক্যে কোন কারক আছে, একটি বাক্যে কোন কারক আছে এটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাকে প্রথমে ক্রিয়াপদটা আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে, এবং সেই ক্রিয়াপদকে কিছু প্রশ্ন করার মাধ্যমে সম্পর্কটা নির্ণয় করা যাবে, অর্থাৎ এটা কোন কারক এটা নির্ণয় করা যাবে। তাহলে কর্তৃকারক দেখি। তাহলে প্রথমে আমরা আছে কর্তৃকারক। কর্তৃকারক মানে যে ক্রিয়া সম্পাদন করে। কর্তৃকারক হলো যে ক্রিয়া সম্পাদন করে, সম্পাদন করে। কর্তৃকারক মানে ক্রিয়া যে সম্পাদন করছে, নিজে করছে, সেই হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারক নির্ণয়ের জন্য কে বা কাকে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে, সেটি কর্তৃকারক। উদাহরণ, আমরা প্রথমে যেটা ব্যবহার করেছিলাম সেটাও ব্যবহার করতে পারি। জেমি পরে, এখানে ক্রিয়াপদ কোনটা আমরা যদি চিহ্নিত করি, ক্রিয়াপদ হলো পরে। তাহলে কে পরে, জেমি পরে। কে পড়ছে, কে পরে, জেমি। তাহলে জেমিটাই হচ্ছে কর্তৃকারক। ছেলেরা ফুটবল খেলে, কে ফুটবল খেলে, ছেলেরা, সেটা হলো কর্তৃকারক। ঠিক আছে, অর্থাৎ কর্তৃকারক মানে যে ক্রিয়া সম্পাদন করছে সেটাই হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটি কর্তৃকারক। উদাহরণ, জেমি পরে, কে পরে, জেমি। জেমিটা হচ্ছে কর্তৃকারক। এরপরে আসছি দুই, কর্মকারক। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন হয়, অবলম্বন করে ক্রিয়া সম্পাদন হয়। কর্মকারক হচ্ছে বাক্যে যাকে সম্পাদন করে, কোনো বাক্যের যাকে অবলম্বন করে ক্রিয়াটা সম্পাদন হচ্ছে। যেমন জেমি বই পড়ে,
এখন বই আমরা পরে আসছি। তাহলে কারক নির্ণয়ের কর্মকারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কর্মকারক। তাহলে আমরা বলেছি কর্মকারক সেইটা বাক্যে যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদন হয় বা সম্পাদিত হয়। তাহলে কর্মকারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদকে কি দিয়ে, এই যে কি দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কর্মকারক। যেমন জেমি বই পড়ে, এই বাক্যে এখানে পরে ক্রিয়াপদ জেমি কি পড়ে, বই পড়ে। বই হচ্ছে কর্মকারক। তাহলে আমরা কর্মকারক নির্ণয়ের জন্য কি দিয়ে প্রশ্ন করে, ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করে যেখানে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্মকারক, অর্থাৎ বইটাই হচ্ছে কর্মকারক। এরপরে আসছি করণকারক। করণকারক যা দিয়ে ক্রিয়া সম্পাদন করা হয়। করণকারক হলো যা দিয়ে ক্রিয়া সম্পাদন করা হয় সেটা হচ্ছে করণকারক। করণকারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে করণকারক পাওয়া যায়। যেমন
যেমন জেমি বল খেলে। কি দিয়ে বল খেলে? কি দিয়ে খেলে? বল। বল দিয়ে খেলে। তাহলে বলটাই হচ্ছে করণ কারক। তারপর আমরা এবার বলতে পারি কলম। জেমি কলম দিয়ে লিখে। কলম দিয়ে লেখে। এখানে জেমি কি দিয়ে লেখে? কলম। কলম করণ কারক। অর্থাৎ কোনো যন্ত্র, উপায় এগুলো দিয়ে যখন কোনো কিছু করা হয় তখন সেটাই হচ্ছে করণ কারক। এরপরে আসছি সম্প্রদান কারক। সম্পাদন কারক। সম্প্রদান কারক। যাকে কোনো কিছু দান করা হয়। সম্প্রদান মানেই যাকে কিছু দান করা হয়, সত্য ত্যাগ করে কোনো কিছু দান যখন করা হবে তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক। বাংলা ব্যাকরণেই বা সংস্কৃত ব্যাকরণেই সম্প্রদান কারক আছে, অন্য কোথাও কিন্তু সম্প্রদান কারক নাই। কারণ হিসেবে অনেকেই বলে যে বাঙালিদের মধ্যে দান ধ্যান এগুলো করার প্রবণতা বেশি, সেই জন্য সম্প্রদান কারক ব্যাকরণে এসছে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, গরিবকে কে টাকা দাও, এই বাক্য। আর ধোপাকে কাপড় দাও। আচ্ছা, এখানেও কাপড় লিখি, কাপড়। ধোপাকে কাপড় দাও আর গরিবকে কাপড় দাও। এই বাক্যে দেখো কাকে কাপড় দাও? গরিবকে। এটা হলো দান করা। এই কাপড়টা দান করছে, দান, সেই জন্য এটা সম্প্রদান কারক। এই কাপড়টা, এটা সত্য ত্যাগ করে কাপড় দিচ্ছে, এই কাপড়টা ধোপাকে কিন্তু কাপড় দিলে সেটা দান করা হচ্ছে না, সেজন্য এটা সম্প্রদান কারক নয়। তাহলে আমরা জানলাম সম্প্রদান কারক মানে শর্ত ত্যাগ করে কোনো কিছু দান করা হলে সেটাই হচ্ছে সম্প্রদান কারক। এটাও কর্তৃকারকের মতন ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে সম্প্রদান কারক। এরপরে আসছি অপাদান কারক। অপাদান কারক যা থেকে হতে ইত্যাদি হয়, সেটা হচ্ছে যা থেকে হয় বা যা হতে হয়, এটাই হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক নির্ণয়ের জন্য অপাদান কারক।
অপাদান কারক নির্ণয়ের জন্য ক্রিয়াপদকে কোথা থেকে দিয়ে হতে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অপাদান। যেমন পাপে বিরত হও, কোথা থেকে বিরত হও? পাপে। এই পাপটা হচ্ছে অপাদান কারক। তারপরে তিলে তেল হয়, কোথা থেকে তেল হয়? তিলে। এই তিলটা অপাদান। এখানে প্রশ্ন করা হচ্ছে কোথা থেকে তেল হয়? তিলে। এই তিলটাই হচ্ছে অপাদান। এরপরে আসছি অধিকরণ। অধিকরণ কারক যে স্থান বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে সম্পাদিত হয়, তাকে অধিকরণ কারক বলে। তাকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক মানে যে স্থান বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটাই হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক নির্ণয়ের জন্য ক্রিয়াকে কখন, কোথায় ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অধিকরণ কারক। যেমন পুকুরে মাছ আছে, যেমন পুকুরে মাছ আছে। আবার আমরা অপাদান এবং অধিকরণের মধ্যে দেখো পার্থক্য কেমন করে করছি। তিলে তেল আছে, এই ক্রিয়াপদ আছে। কোথায় তেল আছে? কোথায় তেল আছে? তিলে। এই তিলটা অধিকরণ। আবার এর আগে অপাদানে উদাহরণ দিয়েছিলেন, তিলে তেল হয়, কোথা হতে তেল হয়? তিলে। সেইটাও মানে অপাদান কারক। তাহলে অপাদান এবং অধিকরণের মধ্যে পার্থক্য হলো কোথা থেকে কি দিয়ে এরকম প্রশ্ন করে যেখানে উত্তর পাওয়া যাবে সেটা হলো অপাদান। আর কোথায়
তার কখন এই দিয়ে প্রশ্ন করলে যেখানে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ। কোথায় আছে তিলি, সেজন্য এটা অধিকরণ করে। কোথায় মাছ আছে পুকুরি, তাই এটা অধিকরণ করে। তাহলে আমরা আজকে জানলাম কারক কাকে বলে, কারকের শ্রেণীবিভাগ, মানে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, অপাদান কারক। তারপরে আমরা জানলাম কারক নির্ণয়ের উপায়সমূহ। আগামী ক্লাসে আমরা আজকে এখানেই আগামী ক্লাসে আমরা বিভক্তি সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই বলে আজকের ক্লাসটা আমি শেষ করছি। আগামী ক্লাসে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অংশগ্রহণ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।